ওগো মা মনসা, তোমার চরণে বিল্লদল না দিয়ে জলস্পর্শ করিনি মাগো, তুমি রক্ষা করো মা, তুমি আমায় রক্ষা করো। ওম নমামি আশিকসমণি মাতা বাসুকি ভগ্নিস্তথা জরৎকারো বনি পদ্মিমা মাগো মনসা দেবী নমস্তুতে। আস্তিকসমণি মাতা মা বাসুকি ভগ্নিস্তথা জরৎকারো বনি পদ্মিমা মাগো মনসা দেবী নমস্তুতে। আস্তিকসমণি মাতা মা বাসুকি ভগ্নিস্তথা জরৎকারো মণি পদ্মিমা মাগো মনসা দেবী নমস্তুতে। ওই তো ওই অদূরে দেখা যায় বাল্যকালের মিতার বাড়ি। আমি মিতার বাড়িতে যাব, ওখানে গেলে মিতা আমায় পেট ভরে খেতে দেবে। মিতা, মিতা, কে যেন আমার মিতা মিতা বলে ডাকছি, কিন্তু কে আমি তো ঠিক চিনতে পারলাম না। মিতা, কে তুমি? আমি তোমাকে ঠিক চিনতে পারছি না। বাল্যকালে বাল্যকালে তুমি আমার মিতা ছিলে। বাল্যকালে? কিন্তু তোমায় তো আমি চিনতে পারছি না, তুমি তোমার পরিচয় দাও। সে কি মিতা? আমি চম্পক নগরের সেই চাঁদ সদাগর। মিতা, এসো মিতা, এসো আমার গৃহের মধ্যে এসো মিতা। বলতে পারো মিতা, এই দুটি দিন তোমার কিসের জন্য হয়েছে? জানো জানো মিতা, আমার সপ্তডিঙ্গা হলো জলমগ্ন। এ কি বলছো মিতা? বাণিজ্য যাত্রায় আর সফল হলো না। তারপর? জলোচ্ছ্বাসে ভাসতে ভাসতে খুলে এসে পৌঁছালাম। ভোলানাথের কৃপায় আমি প্রাণে বেঁচে আছি মিতা। তারপরে কি হয়েছে বলো মিতা? কতদিন অনাহারে অনিদ্রায় আমার জীবন কেটেছে। এ কি বলছো মিতা? হ্যাঁ মিতা, আমি বড়ই ক্ষুধার্ত। মিতা, আমায় দুটো খেতে দেবে মিতা? খেতে দেবো মিতা, নিশ্চয়ই তোমায় খেতে দেবো। কিন্তু মিতা, আমি তো রয়েছে মায়ের মন্দিরে, এই মায়ের মন্দিরে তোমায় কিছুক্ষণ বিশ্রাম করতে হবে। আমি গৃহের মধ্যে যাব, তোমার জন্য খাবার আমি কিছু আনবো মিতা। মিতা, মায়ের মন্দির? হ্যাঁ মিতা। কোন মা? আমার সেই জগৎ জননী মা মনসা। মনসা? কি হলো মিতা? তাই হবে মিতা, তোমার মায়ের মন্দিরে আমি বিশ্রাম করছি। তুমি আমার জন্য দুটো অন্ন নিয়ে এসো। তাই যাচ্ছি মিতা। আর শোনো মিতা, বলো মিতা, বলো। আমার জন্য যদি পারো অনুদান দিও 1 বছর। তাই দেবো মিতা, নিশ্চয়ই দেবো। তুমি তাহলে মায়ের মন্দিরে কিছুক্ষণ বিশ্রাম করো, আমি যাব আর আসবো। মনসা! ওরে কানি চ্যাং মুড়ি, ওরে সর্বনাশী, আমার সর্বনাশ করে মনসাদ মিটে নাই তোর। আসিয়াছিস মিতার আলোয়ে, মিতার করিতে সর্বনাশ। না, আমি তা হতে দেব না। এই হেমতাল বাড়ি মেরে তোর মস্তকটা আমি চূর্ণ করে দেব। মিতা!
মিতা, তুমি কাকে প্রহার করতে গিয়েছিলে জানো মিতা? ও যে আমার জগৎ জননী মা। ও মা নয়, ও রাক্ষসিনী। মিতা, তুমি খেতে চেয়েছিলে না মিতা? তোমায় আমি খেতে দেব কেমন করে জানো মিতা? তোমার হাতে অন্ন না তুলে দিয়ে তোমার ঘাড়ে ধাক্কা দিয়ে আমি দূর দূর করে তাড়িয়ে দিলাম মিতা। মিতা, মিতা, তুমি আজ আমার ভুল বুঝে তাড়িয়ে দিচ্ছ মিতা। চলে যাও মিতা, এখান থেকে তুমি দূর হয়ে চলে যাও। হে ভোলানাথ, সবই ভাগ্যের পরিহাস। যে মিতা একদিন আমার অন্যে আমার বাড়িতে প্রতিফলিত হয়েছে, আজ আজ সেই মিতা আমার ঘাড়ে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছে। সবই সবই ভাগ্যের পরিহাস। মিতা, ভাগ্যেরই পরিহাসে আমি পড়ে আছি পরবাসে। যারে আমি আপন ভাবি, সে তো আপন নয়। দুদিনেরই জন্য দেখা পথের পরিচয়, দুদিনের জন্য দেখা পথের পরিচয়। ভাগ্যেরই পরিহাসে পড়ে আছি পরবাসে। যারে আমি আপন ভাবি, সে তো আপন নয়। যারে আমি আপন ভাবি, সে তো আপন নয়। দুদিনেরই জন্যে দেখা পথের পরিচয়। মিতা, যাও মিতা যাও, এখান থেকে তুমি চলে যাও মিতা। জানো মিতা, জানো, বলো মিতা। সুসময়ে বন্ধু বটে অনেকেই হয়, অসময়ে হায় হায় কেউ তো কারো নয়। আমি জানি মিতা, আমি সবই জানি। সুসময়ে বন্ধু বটে অনেকেই হয়, অসময়ে হায় হায় কেউ তো কারো নয়। সুখেরই ভাত নেই রে সবার, দুঃখের বেলা কেউ তো নয়। সুখেরই ভাত নেই রে সবার, দুঃখের বেলা কেউ তো নয়। দুদিনেরই
পরিচয় ভাগ্যেরই পরিহাসে পড়ে আছি পরবাসে যারে আমি অপন ভাবি সে তো আপন নয় যারে আমি আপন ভাবি সে তো আপন নয় দুদিনেরই জন্য দেখা পথের পরিচয় মিতা পথের পরিচয় মিতা পথের পরিচয় ভোলানাথ, এ তোমার কেমন বিচার আশাতে বুক বেঁধে যে মিতার আলোয় আমি এসেছিলাম সেই মিতা আজ আমার ঘাড়ে ধাক্কা দিয়ে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। আমি আসি মিতা, আমি আসি। তাই এসো। মাগো, আমার পিতা ভুল করে বড় অপরাধ করেছে মা, তুমি তাকে ক্ষমা করে দিও মাগো, ক্ষমা করে দিও। সাধু পেয়ে অপমান গো আর দুঃখ মনে চাঁদবে নে পথে পথে জানবো আর দুঃখ মনে চাঁদবে নে পথে পথে জানবো খণ্ড মর্তমান জারে না হিসাব ও গভীর খণ্ড মর্তমান জারে না হিসাব আরে বিপদে পড়িয়া সাধু কলা জপা খায় বিপদে পড়িয়া সাধু কলা জপা খায় বিপদে পড়িয়া সাধু কলা জপা খায় ওই তো ওই পথের আশেপাশে কদলির চপা পড়ে আছে। ভোলানাথ, তুমি খাবে কলা আর তোমার ভক্ত খাবে ওই কলার খোসা। সেও তো তোমার প্রসাদের অঙ্গ দয়াময়। তাই তাই ওই পথের কদলি চপাকে আমি আমার ক্ষুধার জ্বালা নিবারণ করব ভোলানাথ, আমি আমার ক্ষুধার জ্বালা নিবারণ করব। দয়াময়, একদিন খণ্ড মর্তমান যার সহ্য হতো না, আজ সেই চাঁদ সদাগর খাবে ওই কদলির চপা। এও কি ছিল বিধির বিধানে লিখা?
ও কি ছিল বিধির বিধানে লিখা, তুমি খাবে মর্তমান, আমি খাবো চোপা। তুমি খাবে মর্তমান, আমি খাবো চোপা। ও কি ছিল কপালে লিখা, হেও কি আমার ভাগ্যে লেখা ছিল, ওই পথের কদলিত পথে আমায় জীবন ধারণ করতে হবে, তাই হবে ওই পথের কদলি জপ আমি খাবো। এই পথের কদলি জবা কুড়ে কুড়ে খাচ্ছিস কেন? ওরে ওগুলো খেলে যে পেট খারাপ করবে। না গো, এ যে আমার দয়াময় খেয়েছে মর্তমান, তার খোসা আমি প্রসাদ রূপে খাচ্ছি, আমার শরীর খারাপ হবে না ঠাকুর। ওরে ওগুলো খেলে পেট খারাপ করবে কেন? কথা শুনছিস না কেন? তুই কি কাজকর্ম করে ভালো জিনিস খেতে পারিস না? এই পথের কদলি জবা কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছিস। কে আমায় কাজ দেবে? কাজের জন্য লোক পাচ্ছে না লোক, আরে কি কাজ পাচ্ছে না। এই তুই কি কাজ জানিস? আমি সব সব করতে পারি। সব করতে পারিস? আমি সব করতে পারি গো। তাও তুই খেতে পাস না, এই পথের কদলি জবা কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছিস। শোন, চাষের কাজ জানিস? চাষের কাজ? হ্যাঁ, চাষের কাজ। কেন পারবো না? ধান বোনা, তৃণ বাছা, ধান্য পরিষ্কার করা, সব যদি পারিস তবু তুই খেতে পাস নে। কে দেবে? আমি দেব। কাজ দেবে? হ্যাঁ, আমি কাজ দেব। দেবে আমার? ওরে 22 বিঘা জায়গা তাই চুন রোয়া হয়েছে, ওতে যত তৃণ জন্মেছে তৃণগুলো পরিষ্কার করবি, বিনিময়ে পেট ভরে খেতে পাবি। দেবে? যারা না পয়সা মাইনে দিতে পারবো। না না না, তোমাকে বেতন দিতে হবে না, শুধু পেট ভরে দুটো খেতে দিলে আমি গায়ে গতরে খেটে দেব। তা তোর নামটা কি? নাম? হ্যাঁ, নাম কি হলো? মাথা চুলকাচ্ছিস কেন? তোর মাথায় কি উকুন হয়েছে নাকি? ঠাকুর মশাই, হ্যাঁ বল। নাম আমার ছিল। ছিল তো কি হলো? বিপর্যয়ে আমি সব ভুলে গেছি। হতে পারে, স্মৃতি ভ্রংশ হলে মানুষ সবকিছু ভুলে যায়, খাবার কথাটা কিন্তু বলে না। এটা ঠিক থাকে। হ্যাঁ, মনে পড়েছে, মনে পড়েছে। আমার নাম মনে পড়েছে। কি নাম? চন্দ্রধর। কালা ছেলে, তার আমার নাম কি? পদ্মলোচন। সেই রকম এ নাম চলবে না, এই নামে আমি ডাকতে পারবো না। আমার বাড়িতে কাজ করতে হলে আমার দেওয়া নামে তোকে থাকতে হবে। তাই হবে, তাই হবে, আমি তোমার দেওয়া নামে থাকবো। ব্রাহ্মণ বাড়িতে যখন 12 মাস কাজ করবি, তা তোর নাম রইল বেশো। বাহ, কি অপরূপ নাম! তাই আমি বেস্বরূপে তোমার বাড়িতে থাকবো। তা তোকে একা কাজ করতে হবে না, তোর সঙ্গে আরো একজন লোক দেব। কই রে ছোটু, ছোটু যা, আমি লোক ঠিক করেছি, একে নিয়ে চলে যাও 22 বিঘার বন্ধে। যত তৃণ জন্মেছে দুজনে মিলে তৃণগুলো পরিষ্কার করবি। লোক ঠিক হয়েছে? হ্যাঁ, হয়েছে। যাও যা, আমার একটু কষ্টটা দূর হলো। হ্যাঁ, হবে তো, হবে তো, সব হবে তো। সময় তুমি শুধু মারবো। যাও,
আমি বাড়িতে যাব, চাল ভাজা নারকেলি সন্দেশ নিয়ে চলে আসবো। ওকে প্রচুর ক্ষুধা পেয়েছি, আমি একটু বেশি করে চাল ভাজা নিয়ে আসবো। আমার তোরও সুদা আরে বাবা হে, ব্রাহ্মণ বাড়িতে চাল ভাজা, আতপ চালের বস্তা, পোকা লেগে যাচ্ছে, কত খাবি, খা না খা খা। আমি যাব আর আসবো। তাহলে ওনার নাম কি? বেশো। এসো। হ্যাঁ বেশ, ঠিক আছে, মনে থাকবে মনে থাকবে। যাব আর আসবো। বলি বেশো, আমার দিকে একটু এসো। বেশো, আমার দিকে একটু এসো। তুমি কাজ জানো? কেন জানবো না? আহ, ভালো ভালো ভালো। দেখো আজ থেকে আমি যা বলবো তুমি তাই করো, কেমন? হ্যাঁ, ও কোথাওর কথা বাদ দাও না। কোথাও কদিন জায়গা জমি দেখে, সব তো আমি দেখাশোনা করি। হ্যাঁ, আমি তোমার কথা মতো সব কাজ করি। তাহলে এসো। ওই যে কোথাওর 2 বিঘা ক্ষেত, ওদিকে গিন্নিমার 22 বিঘা ক্ষেত, যেগুলো দাঁড়িয়ে আছে ওগুলো সব তুলে দাও। ও যেগুলো দাঁড়িয়ে আছে সব পরিষ্কার করে দেবো। হ্যাঁ, আর যেগুলো শুয়ে আছে ওগুলো থাক। আচ্ছা, তাই হবে। কথা বলু কি জানো, দেখাশোনা তো আমিই করি। তাই হবে, তাই হবে। লেগে পড়ো। হ্যাঁ, হ্যাঁ লেগে পড়ো, লেগে পড়ো। আমি এদিকে একটু দেখি, কেমন? যাও লেগে যাও। ভোলানাথ, তুমি আমায় শক্তি দাও, তুমি আমায় শক্তি দাও ভোলানাথ, যেন আমি এই চাষের কাজ করতে পারি। যাও লেগে যাও। 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 ডাক ওকে ডাক, এসো। ডাক। তোমার জন্য পেট ভরে খেতে হবে। খাওয়া হয়ে গেছে। আজ পেট ভরে খেতে দেবো, ডাক। আচ্ছা, আমাকে আগে দুটো ধর। কই রে বেশো? ভালো করে মানে হাত পা ধুইতেছে তো। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ওই জন্য আসতে বিলম্ব হচ্ছে। তোকে দেবো। হ্যাঁ, আমাকে একটু দাও না। যে মল্ল চোষা সে রইল ভূষা, আর লাড়া কাটাকে ভাত দেয়া গিয়েছে। হ্যাঁ, শালা হিড়ের ওপর ঘুমোচ্ছে, কাজকর্ম তো নাই। যে কাজ করলো তাকে আগে দেবো না আগে ওকে দেবো? ঠিক যা, আছে। দেখে নিয়ে আয়, বলি বেশো, দেখে নিয়ে আয়। খাবার যদি খাবে এদিকে এসো। ভালো করে খাও, পেট ভরে খাও। এসো, ডেকে আন, ডেকে আন, ডেকে আন। খাবার যদি খাবে এদিকে এসো। আরে ডেকে আন। খাবার যদি খাবে আমার দিকে একবার পেট এসো। ভরে খেতে দেবো। হ্যাঁ, এই এই হাত ধুয়েছিস? হ্যাঁ, বলে হাউড়ি ভাত খাবি না? আমি হাত ধুইয়া বসে আছি। তা তুই চাষের কাজ জানিস তো? কেন জানবো না? তোর বাপের বয়সে কোনোদিন চাষবাস ছিল? কেন থাকবে না? হারাম জাদা, বাপের বয়সে নাই কো চাষ, আর ওই ধানকে বলে দুলফা ঘাট। আমার সমস্ত ধান্য গাছগুলো উবড়ে কাঁড়ি করেছিস, আর ওই তৃণগুলোকে রেখেছিস। এই জন্য তুই খেতে পাস না, তোকে কেউ খেতে দেয় না, আমিও দেবো না। খাওয়ারের পরিবর্তে দেবো। তোর গেলে যাও। ঠাকুর মশাই, ছোটু আমায় যা বলেছে আমি তো তাই করেছি। চটু বললো তোর ঘরে আগুন লাগিয়ে দিতে, তুই আগুন লাগিয়ে দিবি? হ্যাঁ, ঠিকই তো। তোর কি কোনো জ্ঞান নেই? ঠিকই। কোনটা ধান্য গাছ কোনটা তৃণ? সত্যই আমি অপরাধী।
চাষের খেতে নেবে, কোনটা ধান আর কোনটা তৃণ আমি কিছুই বুঝতে পারলাম না। তৃণ ভেবে সব আমি পরিষ্কার করে দিয়েছি। তবু নাকি ও সমস্ত চাষের কাজ জানে। বেরিয়ে যা, বেরিয়ে যা। বেরিয়ে যাও, যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। এই, তুই আমাকে ঠেলছিস কেন? তোর জন্যে, তোর জন্যই ক্ষতি হয়েছে। তোকে কি জন্য রেখে গেলাম? তুই যদি কাছে থাকতিস তাহলে এই ধান্য গাছ। আমার কথাটা শোনো, শোনো। কি শুনবো? যা আমার তো হয়ে গেছে, দিদিমা যাতে না জানতে পারে তুমি আর আমি যেমন ছিল তেমন করে দিল। এই, আমি বুড়ো লোক, আমি পারবো না। আমার কোমরের দোষ, আমার হাঁটুর দোষ। যেমন ভাবে ধান্য গাছগুলো রোয়া ছিল ওইগুলো নিয়ে গিয়ে তেমন ভাবে রুয়ে দিই। এই চাল ভাজা নারকেলি সন্দেশ সব তোকে দেবো। আমাকে দেবে তো? আমি কিন্তু একটিও খাবো না, সব তো। এই, আবার গায়ে হাত দিচ্ছিস কেন? আমাকে আদর করি। হিরের ওপর বসছি, হ্যাঁ, বস। তুই ওগুলো করে দিয়ে আয়। হ্যাঁ। চাল ভাজা নারকেলি সন্দেশ খাবি। জয় শ্রী হরি, জয় শ্রী হরি, জয় শ্রী হরি, জয় শ্রী হরি। জয় শ্রী হরি। শুনেছো? ওই ধানের জমি কি সব সময় কাটাবে? কি করবো? কি করবো মনে ছিল না? না, ঘর ধরে আমি ঝাড় দিয়ে তোমাকে এখানে থাকতে হবে আমার কাছে। ও বাবা, এ আবার কেমন যাত্রা শুরু হলো গো? মুই থাকলে হবে নি, মুই থাকলে হবে নি, হ্যাঁ, মুই থাকলে হবে নি, আমি কি করে বলবো? হবে। আমি কি করে বলবো? বলতে হবে। ওমা কথা শোনো, রেগে গেলে কি সব সময় চলে? তুমি খেত দেখতে গেছো? আমি ক্ষেত দেখে আসি। গিন্নিমা, তুমি ঘরের কাজ কর্ম করে ফেলো, আমি একটু এগিয়ে দেখতেছি, কেমন? আরে এ ছোটু! ছোটু! আরে শোন বাবা শোন, কি হয়েছে? তোর বামুন বাবু কি রেগে পালিয়ে যাচ্ছে? তা কি করবে? একটু ডেকে আনতো। আমি ডাকলে আসবে? নিশ্চয়ই আসবে, তোর কথা শুনবে কিন্তু আমার কথা শুনবি না। ডেকে আন, যদি আসে ভালো। একটু পদ সেবা করে দেব। ও, তুমি পদসেবা করে দেবে? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, সঙ্গে আমি কিন্তু বাজার হাট করে আসবো। আরে হ্যাঁ রে ছোটু, বাজার হাটটা নিয়ে আসবি। ওগো দাসী, বলো মা। আয় না মা, আমার চুলগুলো এলোথেলো হয়ে আছে, দে দে আমার চুলগুলো বেঁধে দে মা। তাই এসো মা। মা গো, শুরু করি। হ্যাঁ রে মা। ও গুয়ো বিনের ঝিলি, শোনো মা বলি কি। ও গুয়ো বিনের ঝিলি, শোনো মা বলি কি। ভালো করে বিনোদ বেনি আমি বেদিদি। ও গো ভালো করে বিনোদ বেনি আমি বেদিদি। ভালো করে বিনোদ বেনি আমি বেদিদি গো আমি বেদিদি। ভালো করে বিনোদ বেনি আমি বেদিদি গো আমি বেদিদি। ইনাই কিস বিনাই মাথা বেদিদি গো। ইনাই কিস বিনাই মাথা বেদিদি। আজ ভালো করে বিনোদ বেনি আমি বেদিদি। ও গো ভালো করে বিনোদ বেনি আমি
মাসি বলো মা। আজ আমার শরীরটা ভালো নয়, আমায় একটিবার ধরে ধরে বাড়ির মধ্যে নিয়ে চল না তাই মা। চলো মা। আমার খোকা হয়েছে, এতদিন পরে আমাদের শূন্য ঘর পূর্ণ হয়েছে, তাই আমার খোকাকে গান গেয়ে ঘুম পাড়ি দে। আমার খোকন সোনা চাঁদের কোনা দুষ্টু করে না, ঘুমের দেশের ঘুমের পরি ঘুম দিয়ে জানা। সোনা চাঁদের কোনা দুষ্টু করে না, ঘুমের দেশের ঘুমের পরি ঘুম দিয়ে জানা। আমার খোকন সোনা ছোয়ারি এসো মোদেরি বাড়ি, কেন করেছো বাড়ি এসো মোদেরি বাড়ি, তাড়াতাড়ি করে ঘুম চোখে এসো না, ঘুমের দেশের ঘুমের পরি ঘুম দিয়ে জানা। আমার খোকন সোনা চাঁদের কোনা দুষ্টু করে না, ঘুমের দেশের ঘুমের পরি ঘুম দিয়ে জানা। গহন রাতে গগনেতে আলোর ছড়া ছড়ি, তারি মাঝে চাঁদ মামা দিচ্ছে যে পারি। গহন রাতে গগনেতে আলোর ছড়া ছড়ি, তারি মাঝে চাঁদ মামা দিচ্ছে যে পারি। আই 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 চাঁদ মামা দিয়ে জানা, খোকার চোখে বেশি করে ঘুম দিয়ে জানা। আমার খোকন সোনা, আমার খোকন সোনা চাঁদের কোনা করে না, ঘুমের দেশের ঘুমের পরি ঘুম দিয়ে জানা। আমার খোকন সোনা চাঁদের কোনা দুষ্টু করে না, ঘুমের পরি ঘুম দিয়ে জানা, ঘুম দিয়ে জানা, ঘুম দিয়ে জানা। আজ 6 দিনই ষষ্ঠী বাসর, বাসরে জাগ্রত প্রদীপ জেলে আমি কিছুক্ষণ বিশ্রাম করি। চম্পকনগরের চাঁদ সদাগরের পুত্র হয়েছে, আজ তার 6 দিন ষষ্ঠী বছর। নিশ্চয়ই ওর কপালে বিধাতা লিখন লিখতে আসবে। যাই যাই, আমি বিধাতার পথ ঘিরে দাঁড়িয়ে রই। যাই যাই, চম্পকনগরের চাঁদ সদাগরের ছেলে হয়েছে, আজ ষষ্ঠী বাসর, তার কপালে আমায় লিখন লিখতে হবে। দাঁড়াও বিধাতা, কে? কোথায় চলেছ তুমি? কেন? চম্পকনগরে চাঁদ সদাগরের খোকা হয়েছে, আজ ষষ্ঠী বাসর, তার কপালে আমায় লিখন লিখতে হবে। কিন্তু তোমায় যে আমার কথা মতো ওর কপালে লিখন লিখতে হবে। আমি বিধাতা, আমার ধর্ম কাজ, আমি কারুর কথা মতো লিখন লিখতে পারবো না। তোমায় আমার কথা মতো ওর কপালে লিখন লিখতে হবে। না, তুমি পারবে না? না, পারবে না? পারবো না। তবে শোনো, ঘুচে যাও, ঘুচে যাও, কে চাঁদ সদাগরের সঙ্গে বিশহরীর বিসম্বাদ আজ
থেকে শুরু হলো বিধাতার সঙ্গে বিশহরীর বিসম্বাদ। কি দেখলাম? ও গো মা বিশহরী, তুমি আমায় ক্ষমা করো মা গো, তুমি আমায় ক্ষমা করো। ওঠো বিধাতা, আমি তোমায় ক্ষমা করলাম। মা বুঝেছি, তুমি আমায় না চিনতে পেরে এমন কার্য করেছো। বড় ভুল করেছি মা। এখন তুমি আমার কথা মতো ওর কপালে লিখন লিখবে তো? ও গো মা, যা বলবে আমি সেইভাবে কপালে আমি লিখন লিখে দেব। বেশ, তাই লিখো বিধাতা। তাই বসছি মা। ও গোলালা টয়ু পরিতা, আরে লিখো বিধি দুরাচার। বাসুরে মোরি বেসরে পাঘাতে লিখো বিধাতা। ও রইবে হুলা নারী মৃতদেহ কলি করি। ভেসে যাবে 6 মাসের পথে লিখো বিধাতা। মা, বিধাতা, সর্পঘাতে বাসর ঘরে মারা যাবে, 6 মাস জলে ভেসে যাবে, কিন্তু কোথায় গেলে বা কবে প্রাণদান পাবে? পাবে বিধাতা। হ্যাঁ মা, তাও লিখতে হবে আমার। জগত জননী মাতা ঈশানী কুমারী তথা। ওগো জগত জননী মাতা ঈশানী কুমারী তথা। তিনি তব করিবে কল্যাণ বিধাতা। তিনি তব করিবে কল্যাণ বিধাতা। তোমার লিখন ফলে আমার যে কৃপা বলে। ওগো তোমার লিখন ফলে আমার যে কৃপা বলে। ও যে পুনরায় পাবি প্রাণদান লিখো বিধাতা। পুনরায় পাবি প্রাণদান লিখো বিধাতা। পুনরায় পাবি প্রাণদান। ওগো মা, আপনার কথা মতন আমি কপালে লিখন লিখে দিয়েছি। যাবার সময় অধম সন্তানের প্রণাম গ্রহণ করুন মা। এখন আমি আসছি মা। এখন বিধাতা, দেখতে দেখতে অনেক বেলা হয়ে গেল, আর বাড়ির মধ্যে যত কাজ করে রয়েছে, যাই যাই কাজগুলো আমি এখন সেরে ফেলে গিয়ে। বাড়িতে কে রয়েছো মা? আমায় দুটো ভিক্ষা দেবে? কে যেন বলছে, বাড়িতে কে রয়েছো মা, আমায় দুটো ভিক্ষে দেবে? আমায় একটিবার দেখতে পড়ছে। বলি ও বুড়িমা, বলছি মা। বুড়িমা গো, তুমি কি পথ ভুল করে এসেছো মা? আমি নারী মানা? ওরে আমি যে হলাম এক জ্যোতিষিনী, দাঁড়ি দাঁড়ি কর বিচার করে বেড়াই। সে কি মা, এসো না মা, আমাদের এই বাড়ি, এই আসনে উপবেশন করুন। মা গো, আমাদের এই বাড়ি সম্বন্ধে একটিবার গণনা করে দেখুন না বেশ, মা। এক্ষুনি দেখছি রে মা।
সুপুরিখানা ধর, তোর ইষ্টদেব দেবীর নাম করে যে কোনো একটি ঘরের মধ্যে বসিয়ে দে। জয় মা মনসা, আমার সংসারের মঙ্গল হয় যেন মা, আমার সন্তানের মঙ্গল। একের মা, এই যে সর্বনাশ হলো। সর্বনাশ! হ্যাঁ রে মা, শরীর সাধের রাজপ্রাসাদ আজ রাতেই যে চুরি হবে। আজকের রাত্রে চুরি হবে? হ্যাঁ রে মা। আর চোর কজন আসবে মা? চোর একজনই আসবে রে মা। একজনই আসবে? হ্যাঁ রে মা। চোর কোথায় থাকবে মা? চোর থাকবে ওই পশ্চিমের কদলির বনে। ওই পশ্চিমে কদলির বনে? কিন্তু আমি তো একা মেয়ে মানুষ, আমি কেমন করে থাকবো মা? ভয় পাচ্ছিস কেন? তোর ওই ন্যাড়া দুধ রয়েছে না, ন্যাড়াকে বলে খারাপ খারাপ পাহারা দিবি, আর চোরকে ধরলে যেন উচিত মতো শিক্ষা দেয়। তাই তবে হবে মা। দেখিস প্রাণী যেন মেরে ফেলিস না। না মা, না। বেশ বেশ, তবে আমি এখন আসি। মা, বল রে মা। সময় হলে আবার আসবে মা। তাই হবে রে মা, ভালো থাকিস কিন্তু। তাই তো। সত্যই কি আজকের রাত্রে বাড়ি চুরি হবে? চোর থাকবে পশ্চিমে কদলির বনে। আমি আর স্থির থাকতে পারছি না, আমি একটিবার নেড়াকে ডাকি। নেড়া, নেড়া রে! আমায় ডাকছো গিন্নিমা? হ্যাঁ রে বাবা। তা হঠাৎ কি মনে করি আমায় ডাকছেন গিন্নিমা? আমাদের বাড়িতে এক জ্যোতিষিনী এসেছিল। জ্যোতিষিনী? এই বাড়ি সম্বন্ধে গণনা করে দেখেছে। কি দেখেছে জানিস? কি দেখেছে গিন্নিমা? আজকের রাত্রে নাকি আমাদের বাড়ি চুরি হবে। কি বলছো গিন্নিমা? আর চোর একজন আসবে, চোর থাকবে পশ্চিমে কদলির বনে। পশ্চিমের কদলি বনে? কি বলেছে জানিস? আর কি বলেছে? নেড়াকে দিয়ে খারাপ খারাপ পাহারা দেবে, চোরকে ধরলে উচিত মতো শাস্তি দিবে। দেখিস প্রাণে মেরে ফেলিস না। না আর গিন্নিমা। পোস্টাতে আমায় একটিবার ডাকবি বাবা, আমি গিয়ে দেখবো কে সেই চোর। তাই হবে গিন্নিমা, তাই হবে। ওরে নেড়া, গিন্নিমা, ঘুমিয়ে পড়িস না বাবা। যদি তুই ঘুমিয়ে পড়িস তাহলে আমাদের এই রাজপ্রাসাদ চুরি হয়ে যাবে বাবা। তা হতে দেব না গিন্নিমা, তা হতে দেব না। আমি আসি রে নেড়া। এসো গিন্নিমা। তা কি করে হয়? এই রাজপ্রাসাদ চুরি হয়ে যাবে? এই নাগা থাকতে থাকতে কোনো চিত্রই আমি চুরি হতে দেব না। আমি খারাপ খারাপ পাহারা দেব। তাই তো আমি দেখতে দেখতে এই কদলির বনে এসে গেলাম। দেখি কেমন করে এই রাজপ্রাসাদ চুরি হতে পারে। আমি এই খারাপ খারাপ পাহারা দেব। ভীষণ ঘুম পাচ্ছে, তার আগে একটু খৈনি খেয়ে ফেলি, ঘুমটা যাতে কেটে যায়। খেয়ে যায়। খেয়ে যায়। ওই ওই তো আমার রাজপুরী দেখা যায়। খেয়ে যায়। না না, নেড়া এখন সজাগ রয়েছে, এখন আমি গৃহের মধ্যে যাব না, ওই কদলির বনে আমি লুকিয়ে থাকবো। নেড়া যখন ঘুমিয়ে পড়বে আমি তখন আমার ঘরে প্রবেশ করব। এখন ওই কলা বনে লুকিয়ে থাকি। তাই তো রামকটলির বনে যেন কি যেন একটা শব্দ হচ্ছে। না না, এদিক তো করছি দেখতে পাচ্ছি না, একবার ওদিক থেকে দেখে আসি। কে যায়? কই, এদিকেও তো কিছুই দেখতে পাচ্ছি না। না না, একবার ওদিক থেকে ঘুরে দেখে আসি। নেড়া তো এদিকেই আসছে। প্রচন্ড মশা, আমি যে স্থির হয়ে বসে থাকতে পারছি না। এই একটি মশা, ওই তো কে যেন এই একটি মশা হচ্ছে। কে যায়? না না, একবার ওদিক থেকে ঘুরে দেখে আসি।
সত্য পরিচয় কি? ওরে অকারণে কারণে অকারণে কেন মারিস? আমি তো করব না চুরি। অকারণে কেন মারিস? আমি তো করব না চুরি। পারবো না, তোমাকে ছেড়ে দেবো। ভালো করে দেখলে চেয়ে, ভালো করে দেখলে চেয়ে, আমি যে চাঁদ অধিকারী। ভালো করে দেখলে চেয়ে, ভালো করে দেখলে চেয়ে, আমি যে চাঁদ অধিকারী। অকারণে কেন মারো? আমি তো করব না চুরি। অকারণে কেন মারো? শোনো গা, শোনো গা গো, এসো ছুটে। নেড়ায় আমার গলা টিপে। আর ছাড়বো না। শোনো গা গো, এসো ছুটে। নেড়ায় আমার গলা টিপে। আর লাথি মারে আমার বুকে, লাথি মারে আমার বুকে, মরি মরি প্রাণে মরি। অকারণে কেন মারো? আমি তো করব না। কেন মারো? আমি তো করব না। ভালো করে দেখলে চেয়ে, ভালো করে দেখলে চেয়ে, আমি যে চাঁদ অধিকারী। পারবো না, ছেড়ে দেবো। তাতে করে হয় গিন্নিমা, তা হতে দেবো না। গিন্নিমা, শোনো গো, একটি চোর আমার নাম ধরে ডাকছে। দাদা আমায় একটিবার দেখতে আমারও নাম ধরে ডাকছে, আমাকেও একটিবার দেখতে হয়। ওরে গিন্নিমা, নেড়া, আর মারিস না বাবা, আর মারিস না, আমায় একটিবার দেখতে দে। তাই দেখুন গিন্নিমা। গিন্নিমা, তুমি এমন করে কেঁদে উঠলে কেন গিন্নিমা? ওরে নেড়া, গিন্নিমা, তুই কাকে মেরেছিস? কেন আমি চোরকে মেরে ওরে না ফেলেছি? রে বাবা, চোর নয়, এ চোর তো তোর নয়? কর্তা বাবু। কর্তা বাবু, কর্তা বাবু, আমায় ক্ষমা করে দিন কর্তা বাবু। আমি না জেনেই বড় অপরাধ করেছি। তোমার পায়ে ধরে দুটি। ওরে নেড়া, কর্তা বাবু, এ তো তোর দোষ নয় রে, সবই আমার ভাগ্যের পরিহার। তা না হলে আমার ভৃত্য আমায় করে প্রহার, আমায় মারে লাথি। স্বামী, সনকা স্বামী, আশায় বুক বেঁধে সব হারিয়ে আমি ফিরে এসেছি। চলো স্বামী, তোমাকে কথা দিয়ে গিয়েছিলাম, বাড়ির মধ্যে চলো স্বামী। তার বিনিময়ে আমি পেলাম লাথি। ও তো তোমায় চিনতে পারে না গো। কর্তা বাবু,
আমি বড় ভুল করে ফেলেছি, আমায় ক্ষমা করে দিন কর্তাবাবু, আমায় ক্ষমা করে দিন। না না সনকা, চলো স্বামী। যেখানে যেখানে আমার মান সম্মান নাই, সেখানে আমার থাকাটা উচিত হবে না। না স্বামী আমি না। যেমন করে ভিখারির বেশে পথে পথান্তরে ঘুরে বেরিয়েছি, সেই পথের টানে আমি আমার পথেই নেমে যাব। না না স্বামী না। তুমি যেও না কি কর্তাবাবু। হবে আমার এই অট্টালিকা? অট্টালিকা সনকা, চলো স্বামী, বাড়ির মধ্যে ফিরে চলো। তুমি রইল আমার নেড়া। কর্তাবাবু, আমি চলে যাচ্ছি সনকা, না গো স্বামী না। আমি চলে যাচ্ছি। না কর্তাবাবু না। কোথায় যাবেন? বাড়িতে যে আমার ছোট দাদু রয়েছে। কি বললি? হ্যাঁ কর্তাবাবু। কি বললি? হ্যাঁ গো স্বামী, তোমার কথা মতো যে আমার গর্ভে পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে, সনকা, তো তোমার দেওয়া নাম রেখেছি লোখাই। হ্যাঁ কর্তাবাবু, নাম রেখেছি লোখায়। ওরে লোখাই, কোথায় আমার আয় দাদু ভাই, বাড়ির ভেতরে এসো দাদু ভাই। ওরে মানে জামাই, তোমার পিতা ফিরে এসেছে। যাও মানে, পিতার কাছে যাও, যাও। ওরে ওরে আমার নয়নের শেষ মণি, আমার বংশের শেষ প্রদীপ তুই, তোর মুখের দিক থাকিয়ে আমি কি আর এক পায়ে এগোতে পারলাম না রে। তাই হবে সনকা, তাই হবে। আমার লখাইয়ের মুখের দিকে তাকিয়ে আমি থেকে গেলাম। চলো বাড়ির মধ্যে ফিরে চলো। এসো স্বামী। তাই চলো সনকা, কতদিন অনিদ্রায় অনাহারে আছি, আজ দুটো তোমার হাতের রান্না পেট ভরে খাবো। চলো স্বামী। চলো সনকা, চলো। এসো স্বামী, এসো। চলো। কি জাতি বেনের পুত্র যদি হইল লক্ষ্মীন্দর গো, জাতি বেনের পুত্র যদি আর বিহুলার জন্ম শোনো কতদিন অন্তর গো, আর নিছুনি নগরে ঘর সাই অধিকারী, আরে তাহার বনিত নাম অমলা সুন্দরী, আর সাপগ্রস্ত হইয়া শিবসাগর বাসী, ও কি সাপগ্রস্ত হইয়া শিবসাগর বাসী, আরে বেহুলার জন্ম হইল উত্তম দিবসে, বেহুলার জন্ম হইল উত্তম দিবসে, বেহুলার জন্ম হইল উত্তম দিবসে। চিন্তা চিন্তা বড়ই চিন্তা মনের মধ্যে। আমার আমার কন্যা বেহুলা বড় হয়ে উঠেছে, ঠাকুর মশাইকে খবর দিলাম, সেও তো এখনো পর্যন্ত আসছে না। তাই চিন্তায় আমার ঘুম আসছে না। কি করি? না চাইতেই বৃষ্টি। সে কি ঠাকুর মশাই এসেছেন? আমি তো এসে গেছি। প্রবেশন করুন। আচ্ছা আমার প্রণাম গ্রহণ করুন ঠাকুর মশাই। আরে দাঁড়া, পয়সাটা বার করি। কল্যাণ হোক। ঠাকুর মশাই, চিন্তার কারণটা কি? আমার বেহুলা দিনে দিনে
বড় হয়ে উঠেছে। বিবাহ যোগ্য হয়ে গেছে। হ্যাঁ, ঠাকুর মশাই। একবার ডাক দিকিন তোর কন্যাকে আমি দেখি। বেশ, তাই ডাকছি। কই মা বেহুলা, একবার আয় তো মা। আসো তো দেখি কত বড় হয়ে। আমায় দেখেছো বাবা? বাবা, ঠাকুর মশাই এসেছে, প্রণাম করো মা। সুখী হ মা, চির সুখী হ। তা মা লক্ষ্মী, তোমার নামটা কি জানো? আমার নাম বেহুলা নাচুনি। ও নাচতে পারি, নাচতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাও মা, বিয়ের মধ্যে যাও। ঠাকুর মশাই, দেখলেন তো আমার মেয়েকে? ওরে সাই, হ্যাঁ। তোর গলায় দড়ি দিয়া মরা উচিত। কেন? এত বড় ধিঙ্গি মেয়ে ছেলেকে গৃহের মধ্যে রাখছু কি করে? কি করব ঠাকুর মশাই, যোগ্যমাত্র পাত্র পাচ্ছি না, হ্যাঁ 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 হ্যাঁ। তাই তো আমি খুব চিন্তায় আছি। আমিও তো দিনের পর দিন কালী পুজোয় ব্যস্ত, আসতে পারিনি। তাই তো। তবে এসেছি যখন, হ্যাঁ। তোর কোনো চিন্তা নেই, বেশ। আমি সব ব্যবস্থা করে দিয়ে যাব। বেশ, তাই করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা বলছিলাম কি, হ্যাঁ। তোর কন্যার জন্য একটি পাত্র দেখতে হবে তো। হ্যাঁ 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 হ্যাঁ। ধন বেড়া আশুগুড়ার লাতি আছে। দেখো, আমরা তো বেনে যাত, হ্যাঁ। ঠিকঠাক দেখে ছেলে না হলে হ্যাঁ, আমি কি হ্যাঁ। করে কন্যা সন্তানকে বিয়ে দিই? বেনে যাত ছাড়া দিবি না। না না না। ঠিক আছে, এক কাজ কর, হ্যাঁ। আমাকে 2 দিন সময় দে। বেশ। 2 দিন সময় যদি পাই, হ্যাঁ। তোর বেড়িয়া যাতে 10টা ছেলে আলে সে একবারে হাঁড়ি করে দিই। তাই হবে, তাই হবে ঠাকুর মশাই। তাই আপনি আমার মেয়ের জন্য সুন্দর দেখে একটা পাত্র খুঁজে আনুন। আরে বাবা, 10টা আনলে তার থেকে তুই একটা দেখে নিবি তোর পছন্দ মতো। নিশ্চয় নিশ্চয়। পছন্দ তো অবশ্যই হবে। তবে বলছিলাম কি, পাথে খরচ হ্যাঁ। 2 লাখ টাকা। বেশ বেশ, আমি তা দিয়ে দেবো। মুখে পাকার ঘরে ছাদ ঢালাই করতে হবে। হ্যাঁ ঠাকুর মশাই, ওদিক থেকে কোনো চিন্তা করতে হবে না, ঠিক আছে। আপনার সবকিছু আমি বুঝিয়ে দেব। তাহলে চল, হ্যাঁ। খাওয়া দাওয়া করে বেশ। বেরিয়ে যাবো পাত্রের সন্ধানে। জয় শ্রীহরি, জয় শ্রীহরি, জয় শ্রীহরি। চলুন। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। জয় শ্রীহরি, জয় শ্রীহরি, জয় শ্রীহরি। ঠাকুর বসাই এসেছেন, ঠাকুর বসাই এসে গেছি। এই আসনে উপবেশন করুন, ঠিক আছে বাবা। আমার প্রণাম গ্রহণ করুন। কল্যাণ হোক। তা বল, তোর বাণিজ্য যাত্রা কেমন হলো? ঠাকুর বসাই অনেক দুঃখে কষ্টের মধ্যে আমি গৃহে ফিরে এসেছি। সপ্তটেঙ্গা মধুকর নিয়ে গেছিলাম ওই বাণিজ্যতে। বেশ তো। কালী দহের জলে হয়ে যায় জলমগ্ন। সে কি রে? প্রতিটি দ্বারে দ্বারে ভিক্ষা চেয়েও অন্যের ব্যবস্থা আমি করতে পারিনি। তারপর তারপর কোন রকম আমি গেলাম পথে পথে, দেখা হলো এই ব্রাহ্মণের সহিত। বেশ তো। আর ওই ব্রাহ্মণের বেশ হয়েও তবু দর করে তাড়িয়ে দিয়েছে আমায়। সে কি রে? তারপরে ফিরে এলাম আমার গৃহের মধ্যে। আমার বাড়িতে ছিল নেড়া দুধ। বেশ তো। নেড়া দুধ আমায়ও চিনতে পারলো না, প্রচন্ড পরিমাণে আমায় প্রহার করেছে। সে কি রে? ওরে, আর বলতে হবে না, আর বলতে হবে না, চুপ কর। ঠাকুর বসাই হ্যাঁ, বল। তারপরে গৃহে এসে দেখলাম আবার আমার এক বাচ্চা সন্তান হয়েছে। আরে সে তো আমি জানি, আমি তো নামকরণ করে গেছি, আমি তার জন্ম গণনা করে গেছি। জন্ম গণনা নামকরণ করে গেছে বলতে পারেন। আপনি তো জানেন ওই মনসার সহিত রয়েছে আমার বিবাদ। কেমন করে ওই মনসার কবল হতে আমার সন্তানকে আমি রক্ষা করব? ওরে, তোর ওই সন্তান তো নাগ রাশিতে জন্মগ্রহণ করেছে। নাগ রাশিতে জন্মগ্রহণ করেছে। তাই বলছি, তোর ছেলেটা জাত মেরে দে। একে বলছে ঠাকুর বসাই আবার ছেলের জাত বাঁধতে হবে। হ্যাঁ, জাত মারতে হবে। তাহলে আপনি কি বলতে চান ওই মুসলমানের সহিত মারব জাত? না, তাহলে আমি বলছি তোর ছেলেটির বিয়ে দিয়ে দে। একে বলছেন ঠাকুর বসাই অল্প বয়সে লক্ষিন্দরের বিবাহ দিতে হবে। হ্যাঁ, কিন্তু কিন্তু কি? কিন্তু আমার লক্ষিন্দরের জন্য সুপাত্রে পাবো কোথায়?
আমি যখন আছি তোর কোনো চিন্তা নেই, আমি সব ব্যবস্থা করে দেব। সব ব্যবস্থা করে রেখেছে। তাহলে বলল ঠাকুর বসাই, আমার লক্ষিন্দরের জন্য সুপাত্রী পাবো কোথায়? নিছানি নগরে আছে সাই সদাগর। এই ছড়ি নগরে সায় সদাগর, তিনি আমার বাল্য বন্ধু। তোর বাল্য বন্ধু? হে আমার বাল্য বন্ধু। তার একটি কন্যা রয়েছে, মা আমার রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, শুধু হাতে বিনাটা নেই। হাতে শুধু বিনা টানে। বাহ, খবর সলদার। নাম তার বেহুলা নাচুনি। বেহুলা আর তোর সন্তানের নাম লক্ষিন্দর। বেহুলা লক্ষিন্দর একবারে রাজ্য টকমিল। তাহলে আর অধিক বিলম্বের নাহি প্রয়োজন। এই মত অগ্রসর হয় মোরা সেই ছড়ি নগরে। আরে হ্যাঁ, যাহা না দেখিবি আপন নয়নে, বিশ্বাস করিব না আমি গুরুর বচনে। তাই চলল ঠাকুর বসাই, কটক বিদায় 2 লাখ দেব দেব ঠাকুর বসাই দেব। পাকার ঘরটা আমার পাত্রের যদি সুমঙ্গল হয়ে থাকে, আপনাকে 2 হাত ভরে দেব অর্থ আমি। নিশ্চয়ই। তাহলে চল, খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব পাত্রীর সন্ধানে। জয় শ্রী হরি, জয় জয় শ্রী শিব হরি, শম্ভ, জয় জয় শ্রী হরি। শিব শম্ভ। একদম ঠাকুর মশাই বলে গেলেন আমার বাচ্চির জন্য দেখে আনবে, পাত্র দেখে আনবে। ঠাকুর মশাই কয়েকদিন হয়ে গেল এখন। আরে বাবা, এই তো কয়েকদিন কোথায়? 2 দিন এখনো কথা হয় না, আমি এসে গেছি। তো আমি খুব চিন্তায় আছি। আমি কথা দিয়েছি। তারপরে সন্ধান পেয়েছেন তো? পেয়েছি। পেয়েছেন? হ্যাঁ। তাহলে বলুন ওরে কোথায়? চম্পকনগরে ঘর, হয় চাঁদ সদাগর। আজ তার পুত্র লক্ষিন্দর, তাই নাকি? তোমার কন্যা রব। আচ্ছা, বলি সে থায়ে কন্যা দিবি নাকি? লক্ষিন্দর হয়ে যোগ্য বর, সে থায়ে কন্যা দিবি নাকি? বলি লক্ষিন্দর হয় যোগ্য বর, সে থায়ে কন্যা দিবি নাকি? চম্পকনগরে ঘর, হয় চাঁদ সদাগর। আচ্ছা। তার পুত্র লক্ষিন্দর, তোমার কন্যার বর। ওগো ঠাকুর মশাই, তার তো রয়েছে মনসার সঙ্গে বিরোধ। হ্যাঁ, তার ঘরে কেমন করে কন্যা দেব আমি? আরে সে তো কবে মিটিয়ে মাঠে গেছে, তুই জানো? ঠিক গেছে না, আমি তো জানি না। তুই তার বাল্য বন্ধু হউছে। অনেকদিন দেখা হয় না। মিটে মাঠে গেছে। ওই সপ্ততরী মধুকর নিয়ে বাণিজ্য যাত্রা করেছিল। বেশ তো। কালীদহের জলে হলো জলমগ্ন। হ্যাঁ। তারপর ল্যাংটা ম্যাংটা হইয়া হ্যাঁ। কোন রকম সাঁতার কেটে আড়াই উঠছে। আচ্ছা, তারপরে শ্মশানের সব কানি পড়ছে। নগরে বাচ্চা মনকার হাতে কীট প্রহার রেখে, আরে দেখাচ্ছি। তারপরে মা মংসার পায়ে ধরে সব মিটমাট হয়ে গেছে। এখন সে মা বলতে অজ্ঞান। ওই তো আমার কোনো অসুবিধা নেই। দাঁড়িয়ে আছে, আসল দাঁড়িয়ে। বন্ধু, আসুন বন্ধু। আসল বন্ধু। কেন তনগার সঙ্গে কেমন আছেন বন্ধু? আপনি কুশলে রয়েছে? আমি খুব দুঃখে কষ্টে বাড়ি ফিরে এসেছি। ঠাকুর বসাই, ঠাকুর বসাই, আপনি ওখানে কি করছেন ঠাকুর বসাই? করবো বল, তোরা 2 বন্ধু অনেকদিন পর দেখা সাক্ষাৎ হলো, তোরা দুজনে কোলাকুলি করলি। তা আমি কি তোদের সঙ্গে কোলাকুলি করবো? তাই তাহলে আপনি ওই ফটোর সঙ্গে করছেন আলেন। তাই ওই শুকনো খুঁটির সঙ্গে কোলাকুলি করলাম, কারণ আর কয়েকদিন পরে ওই খুঁটি হবে আমার মাসির পালকি। সে কি বলছেন ঠাকুর বসাই? ও কথা বলবেন না। এমন কথা বলবেন না। না, আপনি বলেছেন, হ্যাঁ, বলেছেন আমার আমি সব বলেছি। ওই ডাক তোর কন্যাকে ডাক। ওই মা বেহুলা, মা, একবার এসো মা। নেচা। দেখেছো বাবা? কল্যাণ গড় কর। আচ্ছা বা, তোমার নাম থেকে
বেহুলা নাচুনি। বেহুলা রাজনী নাচতে হতে পারি পছন্দ তুমি নাচতে জানো আর গাইতেও জানো পারবে পারবে দেখাতে দেবে ও খুব লজ্জিত হয়েছে আমি জানি তো এখন না। থাক 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 আর তোমায় নাচতেও হবে না আর গাইতেও হবে না তবে একটি কথা রয়েছে ঠাকুর মশাই সেইটা তো সেইটা সেইটি কথা বেলে যাদের নিয়ম রয়েছে যে নারী লৌহ কলাইকে অন্যে পরিণত করতে পারবে মোর ছাদ ঢালাই আর সেই হলো। হবে আমার একমাত্র পুত্রবধূ সে কি বলছো বন্ধু? হয়ে যাবে হয়ে যাবে? হয়ে যাবে। আরে বাবা আগুনের কাছে কি হয়ে আগুন যাবে? যদি ঠিক মতো জ্বলে এগুলোরই তেতল কাটলিয়ে লোহার কলাই সিদ্ধ হইয়া গলি যাবে। আমি মা বেহুলার মুখ থেকে শুনতে আমি চাই পারবো বাবা। পারবে? হ্যাঁ, মা বাবা। তাহলে কি 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 সরঞ্জাম দিতে হবে তোমায়? আবাহারি আবাসরা এগুলোরই আর তেতল কাট আড়াই হেলা কাঁচা বেনি। এই হলে হয়ে যাবে মা? হ্যাঁ বাবা। তাহলে আরে তুমি হালা কি এর কাঁচা মধ্যে বেনা যাও, হবে গো। আমি তোমার জন্য এইসবের ব্যবস্থা করে দিচ্ছি। এত করে যাচ্ছে। কইলি এগুলোরই তেতল কাটলে বন্ধু ঠাকুর মশাই, আমার মেয়ে গেল ওই কলাই সেদ্ধ করতে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনারা সব বিশ্রাম করে খাওয়া কিছু দাওয়ার কাজ দাওয়ার খাওয়া দাওয়ার কাজটা সেরে লই ছেড়ে নিতে হবে। তাই চলন বন্ধু ওই বউ আর দিনের মেয়ে বউ মধ্যে আমরা খাওয়ার যোগাযোগ কাজটা করব। মিটিলেই জয় শ্রী হরি জয় শ্রী হরি আজ বেহুলার বিয়ে, তাই যৌবন গর্বে বুঝি পা তার মাটিতে পড়বে না। যাই যাই সোয়ানির ঘাটে আমি ওকে ছলনা করে আসি। ওগো মা মনসা, সেই ছেলেবেলা থেকে তুমি আমার ধ্যান, তুমি আমার জ্ঞান, আর তুমি আমার ভরসা মাগো। কিন্তু আজ যে আমার জীবনের সব থেকে বড় পরীক্ষা মা। তুমি দেখো মাগো, আমি যেন এই পরীক্ষাতে উত্তীর্ণ হতে পারি মা। তুমি দেখো। আস্তি কশ্যপ মুনির মাতা মা সুখী ভগিনী স্ততা যারা তারো মুনির পত্নী মা মাগো মনসা দেবী নমস্তুতে। ওং আস্তি কশ্যপ মুনির মাতা মা সুখী ভগিনী স্ততা যারা তারো মুনির পত্নী মা মাগো মনসা দেবী নমস্তুতে। ওং আস্তি কশ্যপ মুনির মাতা মা সুখী ভগিনী স্ততা জড়ৎকারো মুনির পত্নী মা মাগো মনসা দেবী নমস্তুতে। নাগমাতা বিশ্বহরি মাগো মনসা পূর্ণ করো মাগো মনির আশা মাগো পূর্ণ করো মাগো মনির আশা। নাগমাতা বিশ্বহরি মাগো মনসা পূর্ণ করো মাগো মনির আশা মাগো পূর্ণ করো মাগো মনির আশা।
যাই যাই, অনেক বেলা হয়ে গেল, আমি এবার স্নান সেরে বাড়ি ফিরে যাই। যৌবন গরবে মা তুই হয়ে গরবিনী, মস্তকে দিলি মোর তোর ওই গোড়ালির পানি। তুমি হেথা বসে আছো, আমি নাহি জানি কেমনে পড়িল গায়ে আমার ওই গুড়ালির পানি। যা হলো তা হলো মাগো, সবই কর্ম দোষে। দুজনে স্নান করি আয় মনের হরষে। বেশ, তাই এসো মা। কার হাতে কি বা উঠে দেখিব এখন, প্রতিজ্ঞা করিয়া ডোব দে দুইজন। তাই হবে মা। তোর হাতে কি উঠেছে মা? আগে তুমি বলো মা, তোমার হাতে কি উঠেছে? আমার হাতে উঠেছে শঙ্খ চক্র পদ্মাসন। ওই দেখি দেখি, বাহ, ভারী সুন্দর হয়েছে মা গো। আর আমার হাতে কি উঠেছে জানো তো? কি উঠেছে মা? এই সুবর্ণের কঙ্কন। ওই দেখি। এই দেখো। বাহ, ভারী সুন্দর। শোন না মা, তোর ওই কঙ্কন খানা আমায় দিবি মা? না, দেব না। কি? দিবি না? দেব না, দিবি না? দেব না, দেব না, দেব না। তবে শোন, ওই কঙ্কন না দিলে তোরে দিলাম অভিশাপ, বছর গরিব পতি পাবি মনস্তাপ। কি কথা শোনালি মাগো, অকালে সিথির সিঁদুর মুছি যাবে কোন পাপীর ফলে। কথা শোনালি
কথা শোনালি মা গো বাবু, আমায় একটিবারে ক্ষমা করে দাও মা। আমি তোমার দুটি পায়ে পড়ি মা। কত আশা ভালোবাসা সুখের সফর মলিন হবে বাইরাতা হাতেরই কঙ্কর। কত আশা ভালোবাসা সুখের সফর মলিন হবে বাইরাতা হাতেরই কঙ্কর। সীমন্তিনী অনাথিনী, সীমন্তিনী অনাথিনী তোরি চরণ তলে কোন পাপীর ফলে কি কথা শোনালি মা গো অকালে সিঁথির সিঁদুর মুছে যাবে কোন পাপীর ফলে বাঁশরি বিধবার সাজ সাজিতে হবে ভাসাবে গো আখি জলে কোন পাপীর ফলে কি কথা শোনালি মা গো মাগো, তুমি আমায় ক্ষমা করে দাও মা। আমি না জেনে বড়ই ভুল করে ফেলেছি মাগো। আমায় তোমার ওই চরণ তলে স্থান দাও মাগো। বিহুলা, ও বিহুলা, অভিশাপ তোর ফিরিয়ে নেওয়া যায় না। মাগো, তাই আমি তোকে পুনরায় আশীর্বাদ করছি। লোহার কলাই সিদ্ধ হবে অনায়াসে, পুনরায় পাবে প্রাণ আমার আশিসে। তাই যেন হয় মাগো, তাই যেন হয়। তাই তো মা আমার স্নান করতে গিয়েছে, এখনো পর্যন্ত আসছে না কেন? আর এই হালা কাঁচা বেলায় সিদ্ধ হয়, সে ধোঁয়া হতে হতে কেটেছি, সিদ্ধ হয়নি, ওই জন্য আসেনি। না, আমি আসছে এসে আসছে গেছি মা। বাবা। এই তো এসেছো? এই তো এসেছে, আমার মা এসেছে। দেখি। কিচ্ছু নেই, একবারে গলিয়া ফেনের মতো হয়ে গেছে। দেখ, নিজের চোখে দেখ। আর এই হালা খাঁচা বিনার কি গুণ! অতীব সুন্দর, লৌহ কলাই একবারে অন্নে প্রমিত হয়েছে, এতে আমার কোনো আর অমত নেই। বন্ধু, আপনি দিন ক্ষণ ঠিক শাড়িটা করুন। দে। যা মা, যা ঘরে উঠে যা। হ্যাঁ, এইবার দিন অস্থির। হ্যাঁ বেনি মাধব সিংহের কুল পণ্ডিত। সাধভক্ষণ, ধন্যচ্ছেদন, ঠাকুর মশাই, অন্নপ্রাশন, গর্ভাধান, এই তো শুভ বিবাহ। হ্যাঁ দেখুন, ভালো করে দিন দেখুন। আগামী পরশু মঙ্গলবার, পূর্ণিমা তিথি, গোধূলি লগ্ন, ফাল্গুনী নক্ষত্র, একবারে দিন শুভ। কিরে, পারবি তো? পারবো নিশ্চয় পারবো ঠাকুর বসাই। যথা সবাই আমার পুত্রকে
আপনার বাড়ি আমি উপস্থিত হব। তাই তাই হবে বন্ধু। তবে একটি কথা, হ্যাঁ, সদাকর বাড়ির বিয়ে বলে কথা, তাই তো। লাইট মাইক নহবত সাদাই সব যেন থাকে। আর আসবে 500 জন যাত্রী আবার। ওদিক আরে থেকে 500 তোমায় চিন্তা করতে হবে না। সামান্য 500, ওদিক থেকে যদি তোমায় চিন্তা- 5000 বলতু তাহলে আমি একটু খুশি হতাম। আমি সবই ব্যবস্থা করে রাখবো। বেশ, আমার একমাত্র কন্যার বিয়ে আমি কুণ্ঠিত করতে পারি? আমি সবই ব্যবস্থা করে রাখবো। তাহলে ঠাকুর বসাইয়ের সহিত আপনি হ্যাঁ, কথা বলুন, ঠিক আছে। আমি যথা সবাই আসবো। যা, আসে, হ্যাঁ, বেশ। আসে বল যথা সময়ে উপস্থিত হবি। নমস্কার। কিরে, হ্যাঁ, তুই তো একা সামলাতে পারবি আমি না, সামলাতে পারবো না ঠাকুর আমার মশাই। উপর ভাত ছেড়ে দে, পুরো ছেড়ে দিলাম। আমি সব ব্যবস্থা করে দেব। আপনাকেই তোর করতে এই হবে। কাজ আমি উদ্ধার করে দেব, কিছু ত্রুটি রাখবো না, বেশ। কেউ বুঝতেও পারবে না কিভাবে কাজটা হলো। তাই হবে ঠাকুর মশাই, আপনার উপরে এই ভরসা আছে রয়েছে আমার। আপনি সব করে দেবেন। চল, চলুন। জয় শ্রীহরি, জয় শ্রীহরি, জয় শ্রীহরি। আবার আবার একমাত্র পুত্র লক্ষেলদারের বিবাহ স্থায়ী করেছে আমি, কিন্তু কিন্তু বড় স্থায়ী করেছে ওদের বাসর ঘর করব না। আবার এই চম্পক নগরী ওদের বাসর ঘর নির্মাণ করতে চাই। সেই রয়েছে সাতালি পর্বত, সেই সাতালি পর্বতে করব ছেদ্য হয়ে লৌহ বাসর ঘর। তার জন্য প্রয়োজন একমাত্র বিশ্বকর্মা। কোথায় কোথায় বিশ্বকর্মা? আপনার শরণাপন্ন হয়েছে আমি। সদাগর, তুমি আমায় ডেকেছো? হ্যাঁ, আপনার শরণাপন্ন হয়েছে আমি। কেন জানো? এই যদি শরণা আমার করেছো, একমাত্র পুত্র লক্ষেন্দরের বিবাহ আমি স্থির করেছে। অতি সুন্দর। তাই তাদের বাসর ঘর করব না আমার এই চম্পক নগরে। কোথায় হবে? তাই তাদের বাসর ঘর নির্মাণ করতে চাই ওই সাতালি পর্বত। সাতালি পর্বতে? হ্যাঁ, সেই সাতালি পর্বতে আমি পারবো। করবে কি জানো? ছেদ্যহীন লৌহ বাসর ঘর। আরো একটি কথা রয়েছে। আর কি কথা? ওই 33 কোটি দেবী দেবীর চিত্রাঙ্কিত হবে। শুধু হবে না, কার? ওই কালী চেংমুড়ি মনসা। কথা দিলাম সমস্ত দেবতা দেব দেবী চিত্রাঙ্গ আঁকবো, কিন্তু আমি মনসার চিত্রাঙ্গ আঁকবো না। আপনার কথা মতো আমি যাচ্ছি এখন সেই সাতালি পর্বতে। সাতালি পর্বতে লৌহ বাসর ঘর নির্মাণ করে আসবে প্রাসাদে তোমার আমি যোগ্য পুরস্কারে পুরস্কৃত করব। তাই হবে সদাগর, তাই হবে। এখন আমি যাচ্ছি সেই সাতালি পর্বতে। তাই যান। এই তো দেখতে দেখতে সেই সাতালি পর্বতে এসেছি, কিন্তু আর বিলম্ব করব না। বাসর ঘর নির্মাণের কাজ শুরু করে দেই। এই তো হয়েছে। সদাগরজি বলেছিলেন লোহার বাসর ঘর নির্মাণ করার পরে কিছু পয়সা নিয়ে যেতে হবে। এখন যাই যাই, চলে যাই। দাঁড়াও বিশ্বকর্মা, কে? কোথায় গিয়েছিলে তুমি? সাতালি পর্বতে লোহার বাসর ঘর নির্মাণ করতে গিয়েছিল। কি বললি? সাতালি পর্বতে লৌহ বাসর ঘর নির্মাণ করতে? হ্যাঁ। কিন্তু কার আদেশে? সদাগরের আদেশ। সদাগর? হ্যাঁ। ও, সেই চাঁদ সদাগর তোমায় আদেশ করেছে সাতালি পর্বতে লৌহ বাসর ঘর নির্মাণ করার জন্য। হ্যাঁ হ্যাঁ, কিন্তু বিশ্বকর্মা, তোমায় যে আমার কথা মতো পুনরায় ওই লৌহ বাসর ঘর নির্মাণ করতে হবে। না, আমি বিশ্বকর্মা
আমি কারোর কথা মতো করি না, যেমন তবে তুমি করবে না, না করবে না। দেখাতে পারবো না। তবে শোনো, ঘুচে যাও, ঘুচে যাও চাঁদ সদাগরের সঙ্গে বেশহরীর বেশব্বাদ। আজ থেকে শুরু হলো বিশ্বকর্মার সঙ্গে বেশহরীর বেশব্বাদ। মা, বিশ্বকর্মা, চিনতে পারি না মা। আপনি যাকে বিদ্যা ব্রাহ্মণী বেশি এসেছেন, চিনতে পারি না, বেশ, ক্ষমা করুন তবে মা। এখন তুমি আমার কথা মতো এই লৌহ বাসর ঘর নির্মাণ করবে তো? হ্যাঁ মা, আপনি যেমন ভাবে বলবেন আমি তেমন ভাবে নির্মাণ করব। বেশ, তবে তার আগে আমায় একটুক্ষণ দেখে নিতে দাও। আমিও দেখতে চাই সেই চাঁদ সদাগর তোমায় ঠিক কেমন আদেশ করেছেন। আসুন মা, আসুন। আমি কি দেখছি বিশ্বকর্মা? আমি কি দেখছি? কি দেখছেন মা? ত্রিভুবনের সমস্ত দেবদেবীর চিত্র করেছ বাসরে অঙ্কন, তার মাঝে মোর চিত্র নাহি কি কারণ? সদাগর নির্দেশ করেছে সমস্ত দেবতা দেবীর চিত্রাঙ্গ আঁকা থাকবে মা, কিন্তু আপনার কথা তো বলে না। বিশ্বকর্মা, এখনই তুমি আমার আদেশ মতো এই বাসর মাঝারে আমার চিত্র অঙ্কন করো। আমি চিত্রাঙ্গ এমন ভাবে রাখবো জগতের সবাই দেখতে পাবে চিত্রাঙ্গ, কিন্তু চাঁদ সদাগর দেখতে পাবে না। আপনি দাঁড়ান, আপনাকে মায়া জালে করে আমি চিত্রাঙ্গ এঁকে দেব। এই তো সুন্দর করে মায়া জাল করে মায়ের চিত্রাঙ্গ এঁকেছি। এবার জননী আমি আসছি। না বিশ্বকর্মা, তোমার যে আরো একটি ছোট্ট কাজ করে দিতে হবে। আর কি কাজ করতে হবে মা? ঈশান কোণে করে দাও এক সূক্ষ্ম চিত্র, যেন ওখান থেকে আমার কাল নাগিনী প্রবেশ করতে পারে। এটাও করতে হবে, তাহলে সদাগরের কাছে আমি বিশ্বাসঘাতক হয়ে যাবো গো মা। বিশ্বকর্মা, আর নতুবা কিন্তু তোমার সঙ্গে আমার বিবাদ আজ থেকে শুরু হবে। না মা, না, না, আপনার কথা মতো আমি এই ঈশান করে সতর সঞ্চয়ের ছিদ্র এঁকে দিচ্ছি। এখন আমি আসছি গো জননী। এবার এসো বিশ্বকর্মা। যাবার সময় আমার প্রণাম গ্রহণ করুন। আসছি মা। এসো বিশ্বকর্মা। হরিদাম্বিক চাঁদ সদাগর, কি ভেবেছিস তুই আমার উপর অহংকার করে তুই তোর পুত্র আর পুত্র মধুকে বিবাহ করে নিয়ে যাবে ওই সাধের চম্পক নগরে? শুনতেই হতে দেব না। এখন আমিও দেখবো আমার হাত থেকে তুই তোর সন্তানকে কি করে বাঁচাস। নহবত বাজাও, কে বাড়ি বলে কথা, কই রে ছোটু, ছোটু, আরে ও ছোটু, মার শালাকে, ঘুমোচ্ছে, আরে ও ছোটু, আরে তাড়াতাড়ি জিনিসপত্রগুলো নিয়ে আয়। বিয়ে বাড়ি বলে কথা, বড় বড় থামসাপের বোতল আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আগে। আপনারা সবাই কিন্তু ওই স্কুল ঘরে খাওয়া দাওয়া করে তারপর বাড়ি খাবেন। নেমন্তন্নটা আগে সেরে দিলাম, এবার বিয়ের কাজটা বসতে হবে। আগে
চন্দনটা ঘুরেলি। ঠাকুর মশাই, এখনো পর্যন্ত তো পাত্রের ঘরে কেউ পৌঁছালো না। আমার আয়োজন সম্পূর্ণ হয়েছে। নদী পার হয়ে আসতে হবে, সময় লাগবে তো। তাই তো। হাতে এখন সময় আছে, বিয়ের লগ্ন যায়নি রে বাবা। তাই তো, আমি তো খুব চিন্তায় পড়ছি। আমি চন্দনটা ঘুরেলি। তাই ঘুরেলেন। চন্দনটা ঘুরেলি। এই গেল চন্দন ঘুরাই, এটা দিয়ে দেবো। এইখানে। সবকিছু তো সম্পূর্ণ রয়েছে, এখনো পর্যন্ত পাত্রপক্ষ আমার ঘরে এলো না। তারা ঠিক টাইমে চলে আসবে। আসবে তো? হ্যাঁ। আমি কথা দিয়েছিলাম আসুন যথা বন্ধু, সময় আসুন। আমার পুত্রকে নিয়ে আপনার বাড়ি উপস্থিতি হব। আসুন বন্ধু, আসুন, এই আসনে উপবেশন করুন। হ্যাঁ। বসো বাবা। হ্যাঁ। হয়ে গেল। এইবার ছেলেকে ছাড়তে হবে। বাবা জীবন উঠে পড়ো। ভালোবাসা টাসা নেই তো? না না, না। আয় 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 আয়, ছেলের বুড়ো আঙুল দুটো ধর। বল আশ্বতাং আশ্বতাং মম বাক্যেন বাক্যেন ভূষিতাং মাল্য চন্দনে চন্দনে মম কন্যা কন্যা দানেন দানেন শুভগমন শুভগমন কুরুত। কুরুত। আর এই বাউরি টেনে লাও, ওইখানে বুঝি তো। এইবার কন্যা যা চটু, কন্যা নিয়ে আয়, কন্যা যা বাবা যা, আমার কোনটাকে নিয়ে আয়। যা। কন্যা কি হবে? কোণা নয়, কোণা নয়, ওরে কোণে কোণে দেখবি চন্দন দিয়ে সাজানো রয়েছে, ঝুরু ঝুরু কানছে, তাকেই তুলে আন। এই তো হয়ে গেল, কোনো চিন্তা নাই। বস না, বস না, আচ্ছা আচ্ছা, বস তো দুবেল বুঝ না। সব বন্ধ। খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়া হবে। বাবু সর্বনাশ, এদিকে কি শুনছো? এই তো মেয়ে ছেলার ভালোবাসা ছিল, খিলকি পাহিদা পালিয়ে গেছে। কি কান্দা গন্ডগোল মেয়ে ছেলে। এই, এ যে সে বাড়ির মেয়ে নয়, তবে অত সদাগর বাড়ির মেয়ে, এ কোনোদিন হতে পারে না। হয়েছে যা। হয়েছে। এই, মুখ সামলে কথা বল। ওরে আমি বলছি যা, উপরে সাজাগুজু করছে, যা। উপরে দেখে নি। তাই নাকি? হ্যাঁ যা। আমার ওই দোতলার উপরে সাজাগুজু করছে। বাঁকা লাঠি নিয়ে তোর শীত দাঁড়া ভেঙে দেবো একদম। এইসব পাগল ছেলেকে নিয়ে আমি কোথায় যাবো রে বাবা? এইসব ছেলে না হলে সব কাজ হবে না। এইসব ছেলেকে রাখতে হবে, তবেই এইসব কাজ উদ্ধার হবে। ভালো ছেলেকে নিয়ে কোনোদিন এসব কাজ উদ্ধার হয় না। চিন্তা করি না, হাতে এখন টাইম রয়েছে। হ্যাঁ, আমি সব কিছু রেডি করেছি, কোনো অসুবিধা হবে না। রেডি করে রাখি সব কিছু। হয়ে গেল। কই রে বাবা, আরে তাড়াতাড়ি আন। চারটে হাত এক জায়গায় করতে পারলে আমার ছাদ ঢালাইয়ের ব্যবস্থা পাকা হচ্ছে। আমাকে ও চিন্তাটা রাখতে হচ্ছে, যেমন তেমন করে দুটো চারটে হাত এক জায়গায় করে দিতে। আয় মা, আয়। একদম সময় হয়ে গেছে মা, এসো। এইখানে বসো মা লক্ষ্মী। এই, এটা দিয়ে দে। দেখি মা লক্ষ্মী, পানটা খুলতে হবে।
আচ্ছা বাবা জীবন ডান হাতটা দেখি, মা লক্ষ্মী বাঁ হাতটা দেখি, ওদিকে নয় এইদিকে। এতে গন্ধ পুষ্পে গণেশায় নমঃ, এতে গন্ধ পুষ্পে প্রজাপতয়ে নমঃ, এতে গন্ধ পুষ্পে ভস্কা বৈতালে নমঃ, এতে গন্ধ পুষ্পে পচা পটলে নমঃ। হরিদম্বিক চাঁদ সদাগর, কি ভেবেছিস তুই আমার হাত থেকে তোর পুত্রকে বাঁচিয়ে তোর পুত্র আর পুত্রবধূকে বিবাহ করে নিয়ে যাবি ওই সাদের চম্পক নগরে? তা আমি কিছুতেই হতে দেব না। এখনই এই পুষ্পবাণ মেরে লোকে ইন্দারে করে দেব আমি অজ্ঞান। এ কি হলো? এ কি হলো ঠাকুর মশাই? না না ঠাকুর মশাই, ঠাকুর মশাই। কোন সাপের বেদ্রব নয়, ছেলেটি উপোস করে রয়েছে তাই দুর্বল হয়ে পড়েছে। আপনি তাড়াতাড়ি করে যথাশীঘ্র বিবাহের কাজ সম্পন্ন করো। ছেলে ঘুরে পড়ে গেল কেন? ভোরের সময় মা খিরি খেয়েছে তো, তাই গাড়ি জার্কিং করে এসেছে, প্রচন্ড দুর্বল হয়ে পেট পড়েছে। ভরিয়া মা খিরি খাবাও নু, যতটুকু খাওয়া সম্ভব ততটুকু আহার করেছে। খাও না বলে বেশি খায়নি। খায়নি। কি করে খাবে? ওরকম মোটা গতরে কি করে খাবে? ঠাকুর মশাই, ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি ব্যবস্থা করে দে। হাতটা দেখি, বাবা জীবন ডান হাতটা দাও, হস্তবন্ধন বলো। যদি দং হৃদয়ং মম তদস্ত হৃদয়ং তব। হয়ে গেল হস্তবন্ধন। এইবার উঠে পড়া, উঠে পড়া, মালা বদল, মালা বদল। ওই ও জটু, মালা কোথায়? মালা, হ্যাঁ মালা, এই তো হ্যাঁ এই তো, এই তো। রাঙা হলো কোনে বউ গো, মালা এই তো। মালা বদল হবে এ রাতে। মা লক্ষ্মী মালা ধরো, বদল হবে বাবা জীবন মালা ধরো। মা লক্ষ্মী বাবা জীবনের মালায় না, মালায় না, গলায় মালাটা গলি দাও। বাবা জীবন মা লক্ষ্মীর গলায় মালাটা গলি দাও। বদল হবে এ রাতে, আজ মালা বদল হবে এ রাতে। ও তোরা উলু দে, রাঙা বর এলো যে, ও তোরা উলু দে, রাঙা বর এলো যে, টোপর মাথায় দে চতুর দোলাতে। হয়ে গেল মালা বদল। এইবার সিঁদুর দান। বাবা জীবন মা লক্ষ্মীর কপালটা ফাটি দাও, না সিঁদুরটা দিয়ে দাও। সরে আসো, সরে আসো, ক্যামেরা হবে তো। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, হ্যাঁ হয়ে গেল সিঁদুর দান হয়ে গেল। এবার শুভ দৃষ্টি। মেঘ মেঘ হয়ে গেল, বহুদিন হয় না গো বৃষ্টি। আর এই পাকার ঘাটের আগের দিকে, ওই পাকার ঘাট আগের দিকে হচ্ছে সদাগরের কন্যা দেবতার শুভ দৃষ্টি। ওই রে, এই তো। শুভ দৃষ্টি। যা বাবা, এক ধার দিয়ে পানি যায় কেন? আরে যা, ছোট হয়ে গেছে, ছোট হয়ে গেছে। বাবা জীবন মা লক্ষ্মীর চোখে দিয়ে ডিমডিম করে দেখো, চোখ মা লক্ষ্মী বাবা জীবনের চোখের দিকে ডিমডিম করে দেখো, ভয় করনি। আগে শুভ দৃষ্টি হয়েছে, হয়ে গেছে। আচ্ছা তাহলে বিবাহ শুভ পাকা। ছেলের মাথার মাপে মুকুট পাওয়া যায়নি, ওই জন্য ছেলের মুকুট নেই, নেই ছেলের আছে। আচ্ছা এবার প্রদক্ষিণ। মা লক্ষ্মী ঘুরে দাঁড়াও, বাবা জীবন পিছনে আসো। 7 জন্মের গিরো, 7 পাকের বন্ধন। এই গিরো আর খুলবে নি, যা এটে দিয়ে একবারে। বাবা জীবন মা লক্ষ্মীকে আস্তে করে ধরো, বেশি জোরে চেপে ধরনি, মা লক্ষ্মী ভয় করবে। চারপাশ ঘুরে ফেলো 7 পাহাড়। জানি কানিচ
পাপানি জন্ম জন্মান্তর কৃতানি চ তানি সর্বাণি নশ্যন্ত প্রদক্ষিণং পদে 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 পদে। হয়ে গেছে 7 ভাগ হয়ে গেছে। দাঁড়াও, মা লক্ষ্মী মা পাশে যাও। বিয়ের কাজ শেষ, ঘটে প্রণাম করো। নিতাই গৌর প্রমানন্দে হরি হরি বলো, হরি বল হরি বল হরি বল। তোদের দাম্পত্য জীবন সুখময় হোক। ওঠো বা ছোট আগে পিঠ বস্ত্রটা ঝড়ায় পুরেলি, শাড়িটা ভালো দিয়ে তোর ভামনি মা পড়বে, ওই জন্য তো লেলিছি দেই। হ্যাঁ ঠিক করছো যা। ঠিক করছো। ঠাকুর বসাই, এই তো আপনি তো জানেন আমাদের বেনে জাতের একটা নিয়ম রয়েছে। কালীহাড়ির মুখ দেখবে না, আমরা কালীহাড়ের মুখ দর্শন করি না। এই মাত্র বিদায় দিতে হবে। হতে বিদায় সম্ভাষণ জানে দিন। বাবা আমি তোমায় ছেড়ে যাব না বাবা। সেই তো আমার গুছিয়ে একমাত্র নে। মেয়ে, আমি তাকে কেমন ভাবে বিদায় ও দেব? গেল রে। আমার আকুল প্রাণ কেঁদে উঠেছে। মেয়ে হয়ে জন্মেছিস মারে, ওই বাচ্চা। পরের ঘরে তো যেতেই হবে। এই বাসর ঘরে যা। একদিন না একদিন পরের ঘরে তো যেতেই হবে রে মা। তুমি আমায় কথা দাও, তুমি আমার কাছে যাবে। আখণ্ড কলার বাদ ধর ঢেমনা ঢেমনির হাত বাসার ঘরে চল যা সারা রাত। তুমি ভালো থেকো বাবা, তুমি ভালো থেকো। আকাশ করি তোদের দাম্পত্য জীবন সুখময় হয়ে ওঠো। পূবের সূর্য পশ্চিমে ওই বাচ্চা তোর বউ গেলে জানা ছড়াইলো বাবা দিলা যাবে শ্বশুর বাড়ি আকাশ করে আলো বিদায় বাবা, আরে বিদায় মা, বিদায়। এবার আমার বাড়ি কিছু খাবার খেয়ে তবেই আপনি বিদায় হবে। এবার বাঙালি ঘরে ছাদটা ঢাললেই হবে। শ্বশুর বাড়ি পালকি সাজাইলো বেহুলা ও গেল রে চিন্তা করিস না, ঠাকুর মশাই, দুঃখ ও করিস গেল না সার। শ্বশুর মেয়ে হয়ে জন্মেছে, তাকে তো পরের বিয়ে যেতে হবে। নিশ্চয়ই যেতে হবে। তবু একমাত্র কন্যাকে ছেড়ে আমার বুক যে কান্নায় ভেঙে পড়েছে ঠাকুর এইভাবে মশাই। চোখের জল ফেললে ওদের যাত্রা পথ পিছল হয়ে যাবে। ওদের হাসি মুখে বিদায় দে, করল প্রভাতে তো আবার আসবে। তাই চলুন যা আমরা গৃহের মধ্যে যা, তাই চলুন আমি ঠাকুর যাচ্ছি, মশাই। হিসেব করে পয়সা করি নিয়ে চলে যাব দেশে। আসুন ঠাকুর মশাই আমার অন্তর মহলে। যা 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 যাবো, হিসেব করে পয়সা করি নেব, চলে যাব ইট বালির দোকানে।